মন্ত্রীদের দাপটের কথা আমরা কম বেশি শুনেই থাকি। তারা বিভিন্ন সময় বিভিন্ন কার্য সিদ্ধ করে থাকেন, এমন অনেক কাজ করেন যা নিয়ে আলোচনা হয়। শুধুই কি মন্ত্রীরা, বিধায়করাও তো করে থাকেন, তাদের নিয়েও নানা সময় নানা আলোচনা হয়ে থাকে। তবে বিধানসভা থেকে তাদের কান ধরে বের করে দেওয়া কি এতটাই সহজ? এটা তো একেবারে অসম্ভব, তাই না? মানে একটা বিধায়ককে বিধানসভা থেকে কান ধরে বার করে দেবে, এই কথা বলছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। কেন বলুন তো? ক্যানিংয়ের বিধায়ক শ্যামল সাঁতরা এবং ওই নদিয়ার বিধায়ক এরা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে আরজি করে দোষীদের শাস্তি চাওয়া যাবে না। তোমরা আজকে আমাদেরকে স্কুল থেকে বার করে দিতে পারো, মানুষ যেদিন কান ধরে বিধানসভা থেকে বার করে দেবে সেদিন আটকাতে পারবে তো? শাসক দলের বিধায়কদের প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেন মীনাক্ষী মুখার্জি। আরজি করে ঘটনার উত্তাল গোটা দেশ, দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নেমেছেন লক্ষ লক্ষ মানুষ। অভয়ার মৃত্যু দেখতে দেখতে 1 মাসের বেশি সময় হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত সুবিচারের দেখা নেই। এই অবস্থায় এখনো পর্যন্ত নিজেদের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। শনিবার মুর্শিদাবাদের ডিওয়াইএফআই এর পক্ষ থেকে এক বিশাল জনসভার আয়োজন করা হয়, আর সেখানে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর সভানেত্রী মীনাক্ষী মুখার্জি। তিনি বলেন, ক্যানিংয়ের বিধায়ক শ্যামল সাঁতরা এবং ওই নদিয়ার বিধায়কেরা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে আরজি করে দোষীদের শাস্তি চাওয়া যাবে না। তোমরা আজকে আমাদেরকে স্কুল থেকে বার করে দিতে পারো, মানুষ যেদিন কান ধরে বিধানসভা থেকে বার করে দেবে সেদিন আটকাতে পারবে তো? আমি মিলিয়েও দেখি না যে ওষুধের কম্পোজিশন কি আছে। মীনাক্ষী মুখার্জি তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ক্যানিংয়ের বিধায়ক শ্যামল সাঁতরা এবং নদিয়ার ওই বিধায়ক এরা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে আরজি করের ইস্যুতে দোষীদের শাস্তি চাওয়া যাবে না। তোমরা আজকে আমাদেরকে স্কুল থেকে বার করে দিতে পারো, মানুষ যেদিন কান ধরে বিধানসভা থেকে বার করে দেবে সেদিন আটকাতে পারবে তো? একই সঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য দপ্তর আর পুলিশ দপ্তরটাকে নিজের সামনে কান ধরে ওঠবোস করাচ্ছেন, আর খেটে খাওয়া মানুষ, বেকার ছাত্র যুবরা তারা চারিদিকে সমস্যায় ভুগছে। রাজ্যের ডিওয়াইএফআই এর যারা আমাদের দুটো মেম্বার, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে তাদের সংখ্যাটা 30 লক্ষের বেশি। যারা ফেনাসিডিল পাচার করছে তাদের কথা আলোচনা হবে না। মুর্শিদাবাদের সভা হবে আর আমাদের পরিযায়ী শ্রমিকদের আলোচনা হবে না। এখানকার এমএলএ এমপি গুলো বিএড কলেজ বানাবে, তাদের কথা হবে না। কি বলছেন মীনাক্ষী মুখার্জি শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর আর রাজ্যের পুলিশ দপ্তরটাকে নিজের সামনে কান ধরে উঠবোস করাচ্ছে, আর এরা ওই সব গুন্ডাগুলোর কাছে কান ধরে উঠবোস করছে। আর গরিব মানুষ, মেহনতি মানুষ, বেকার ছাত্র যুবরা তারা আজকে চারিদিকে সমস্যায় ভুগছে। মুর্শিদাবাদের জেলা সম্মেলন গঙ্গাপদ্মা ভাঙন বাদ দিয়ে হয়ে যাবে। মুর্শিদাবাদের জেলা সম্মেলনে প্রকাশ্য সমাবেশ, সেই সমাবেশের কথা বিড়ি শ্রমিকদের, তাদের সমস্যা, তাদের জীবন, তাদের যন্ত্রণা, তাদের একটা হসপিটাল, তাদের একটা রেমুনারেশন, তাদের একটা বেতন, তাদের একটা সামাজিক সুরক্ষা বাদে হয়ে যাবে। মুর্শিদাবাদ জেলার ডিওয়াইএফআই এর 14 থেকে 40 বছর পর্যন্ত বয়সে যারা আমাদের 2 টাকার মেম্বার হয়, তাদের যে বিরাট অর্গানাইজেশন পশ্চিমবঙ্গে যার মেম্বারশিপ 30 লক্ষের বেশি, তাদের সম্মেলন গোটা মুর্শিদাবাদে আমবাগান, লিচু বাগানে যারা কাজ করছে তাদের প্রত্যেক দিনের, তারা যে একজন শ্রমিক, তারা যে একজন কর্মী, তাদের জীবন যন্ত্রণার বাদে হয়ে যাবে। এই মুর্শিদাবাদ জেলায় 40টার বেশি আমাদের লোকাল কমিটি, 100 আমাদের ইউনিট কমিটি, সাগরদিঘি তাপবিদ্যুৎ থেকে শুরু করে ওইদিকে ফারাক্কা, এই সবটাকে নিয়ে এখানে যতগুলো ইন্ডাস্ট্রিয়াল হাব হবার কথা ছিল বহরমপুরে, তার একদম বুকের উপরে, কেন্দ্রের উপরে, তার যে সেখানে শিল্প তৈরি করা, সেখানে ব্যবসা তৈরি করা, সরকারি দেখ নিয়ে রেখে যে কাজগুলো হবার কথা ছিল সেগুলোর আলোচনা বাদে হয়ে যাবে। মুর্শিদাবাদের জেলার সম্মেলন হবে আর গরু পাচারের কথা আসবে না।
মুর্শিদাবাদের জেলার সম্মেলন হবে আর ফেন্সি ডিল পাচার যারা করছে তাদের কথা আলোচনা হবে না? মুর্শিদাবাদের সমাবেশ হবে আর আমাদের পরিযায়ী শ্রমিকদের আলোচনা হবে না? মুর্শিদাবাদের জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশ হবে আর বহরমপুর মেডিকেল কলেজে প্রতি বছর যে বাচ্চাগুলো জন্ম নিচ্ছে তাদের মরার হার প্রতি বছর গত বছরের রেটটাকে টপকে দিয়ে আর লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তার কথা হবে না? মুর্শিদাবাদের জেলা সম্মেলন হবে আর সেই জেলা সম্মেলনে এখানকার এমএলএ গুলো এমপি গুলো নিজেদের 2 নম্বরি টাকাতে গাদা গাদা বিএড কলেজ লাগিয়ে রাখবে আর সেখানে গরিব ছেলে মেয়েগুলোকে পয়সা দিয়ে লেখাপড়া শিখতে বাধ্য করবে আর যারা সেখানে পড়াবে তাদেরকে বেতন দেবে না, তাদের কথা হবে না? এই মুর্শিদাবাদের লেখাপড়া সম্মেলন হবে আর সিভিক ভলেন্টিয়ার আর পুলিশদের গুন্ডাদের কাছে জোহুজুরির বিরুদ্ধে লাইন উচ্চারণ হবে না? মুর্শিদাবাদের জেলা সম্মেলন হবে, আমাদের প্রকাশ্য সমাবেশ হবে আর মুর্শিদাবাদে এখানকার ধান, এখানকার মাছ, এখানকার সবজি, এখানকার আলু, এখানকার আম, এখানকার লিচু, এখানকার সমস্ত ফসল ফল সেগুলোকে নিয়ে আমাদের জন্য একটা কারখানা বানানোর কথা হবে না? ক্যানিং এর বিধায়ক শ্যামল সাঁতরা এবং ওই নদিয়ার বিধায়ক এরা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে আরজি করে দোষীদের শাস্তি চাওয়া যাবে না। তোমরা আজকে আমাদেরকে স্কুল থেকে বার করে দিতে পারো, মানুষ যেদিন কান ধরে বিধানসভা থেকে বার করে দেবে সেদিন আটকাতে পারবে তো? শাসক দলের বিধায়কদের প্রকাশ্যে হুঁশিয়ারি মীনাক্ষী মুখার্জির। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। বিধায়ক শ্যামল সাঁতরা এবং নদিয়ার ওই বিধায়ক এরা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে আরজি করের ইস্যুতে দোষীদের শাস্তি চাওয়া যাবে না। তোমরা আজকে আমাদেরকে স্কুল থেকে বার করে দিতে পারো, মানুষ যেদিন কান ধরে বিধানসভা থেকে বার করে দেবে সেদিন আটকাতে পারবে তো? মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তর আর রাজ্যের পুলিশ দপ্তরটাকে নিজের সামনে কান ধরে উঠবোস করাচ্ছে আর এরা ওই সব গুন্ডাগুলোর কাছে কান ধরে উঠবোস করছে আর গরিব মানুষ, মেহনতি মানুষ, বেকার ছাত্র যুবরা তারা আজকে চারিদিকে সমস্যায় ভুগছে। মুর্শিদাবাদের জেলা সম্মেলন গঙ্গা পদ্মা ভাঙন বাদ দিয়ে হয়ে যাবে। মুর্শিদাবাদের জেলা সম্মেলনে প্রকাশ্য সমাবেশ, সেই সমাবেশের কথা বিড়ি শ্রমিকদের, তাদের সমস্যা, তাদের জীবন, তাদের যন্ত্রণা, তাদের একটা হসপিটাল, তাদের একটা রেমুনারেশন, তাদের একটা বেতন, তাদের একটা সামাজিক সুরক্ষা বাদে হয়ে যাবে। মুর্শিদাবাদ জেলার ডিওয়াইএফআই 40 থেকে 14 থেকে 40। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।